আসসালামু আলাইকুম। পুরো 3 দিনের সাজা খাটলো আমার ফেসবুক আইডি। তারপরে লাইক কমেন্ট খুলে দিয়েছে। এখন 28শে এপ্রিল পর্যন্ত আবার অন্যান্য অপশন যেগুলো আছে সেগুলোর টাইম দিয়েছে। জানি না এই 28শে এপ্রিলের পরে খুলে দেবে কিনা। তো কিভাবে কি হয়েছিল সম্পূর্ণ আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কি সমস্যা হয়েছিল আমার। এরকম সমস্যা যেন আপনার না হয়, এই জন্য এই ভিডিওটা করা। স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, চলুন তাহলে। তেমন কিছু না, এই যে আমার আইডিটা দেখতে পাচ্ছেন, এখানে আমি লাইক কমেন্ট করতে গিয়ে দেখতে পাচ্ছি আমার কোনো কিছু হচ্ছে না। 1 তারিখ পর্যন্ত সময় দিয়েছে। তারপর আমি ডিটেলস খোঁজার জন্য ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখি প্রোফাইল অ্যাড্রেস কে আছে। তারপরে আমি ডিটেলস খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে একসময় বের করে ফেলি কোটার সমস্যা হয়েছে। 14ই মার্চ আমি একটা পোস্ট করেছিলাম আসিয়াকে নিয়ে। সেই পোস্টটাতে আমার ইস্যু চলে এসেছে। আমি দ্রুত সেটা ডিলিট করে দিই, দিয়ে আবার ব্যাগ আসি মনিটাইজেশনে। ড্যাশবোর্ডের এখানে ব্যাগ আসার পরে আমি আবার চেষ্টা করছি যে রিভিউ করতে হবে কিনা। তো আমি যখন ডিটেলস দেখার পরে রিভিউ করতে গেলাম, রিভিউ করতে গিয়ে দেখেন এরকমটা দেখাচ্ছে। তো এই রিভিউটা করার কারণ হচ্ছে, ভিডিওটা করার কারণ হচ্ছে আপনাদের যেন এরকম না হয়। আমি পোস্টটা ডিলিট করে দেওয়ার কারণে রিভিউটা আমাকে দেখাচ্ছে না কি পোস্ট। তো আপনারা যদি এরকম করে থাকেন, অন্যের করা পোস্ট থেকে ছবি বা ভিডিও নিয়ে এসে পোস্ট করে থাকেন, তাহলে আপনাদের এই সেম সমস্যা হবে। দেখেন এই পোস্টটা আমি করেছিলাম, অন্যের তোলা পিকচার ছিল এগুলো নিয়ে এসে আমার আইডিতে দিয়ে আমি পোস্টটা করেছিলাম, যার কারণে আমার মনিটাইজেশন সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো আপনারা যেন এরকম সমস্যায় না পড়েন, তাই এই ভিডিওটা করা। আমাকে 28 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, জানি না কী হবে, ফেরত পাবো কি না। তবে আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা করছি। ধন্যবাদ, সবাই পাশে থাকবেন। এই সময় আমার প্রচুর সাপোর্ট দরকার। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার আইডিটা আবারও ফেরত পাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।